আপনারা দেখছেন স্যান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য। নমস্কার, স্যান্দন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সাংবাদিক। লোকসভা নির্বাচনের শেষে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। তারপর আবার নতুন করে শুরু হলো মোদীর মন কি বাত অনুষ্ঠান। রবিবার মন কি বাতের ১১১তম পর্বে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, তিনি ফের পরিবারের কাছে ফিরে এসেছেন। এদিনের পর্বে নানা প্রসঙ্গই উঠে এলো মোদীর মুখে। সে সঙ্গে এক পের মাকে নামের প্রকল্পের কথা বলতে গিয়ে সকলকে গাছ লাগানোর উৎসাহ দিলেন তিনি। সে সঙ্গে তাঁকে গণতন্ত্রের বিশ্বাস রাখার জন্য দেশের ভোটারদের ধন্যবাদ দিতে দেখা যায়। রবিবার মোদীর মন কি বাত শুনতে বাধারঘাট বিধানসভা কেন্দ্রের ৩৩ নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী মন কি বাত শুনে অত্যন্ত আপ্লুত হয়ে বলেন, নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই মন কি বাত অনুষ্ঠান শুরু করেছেন তিনি। প্রধানমন্ত্রী ভোটারদের এবং ভোট কর্মীদের ধন্যবাদ ও সাবাসী জানান। প্রধানমন্ত্রীর সাথে আগে যখন দেখা করা হয়েছিল তখন তিনি বলেছেন, ত্রিপুরা ২টি আসনে ফলাফলে তিনি অত্যন্ত খুশি। রাজ্যের মানুষ বর্তমান সরকারের উপর আস্থা রেখেছে। প্রধানমন্ত্রী বলেছেন, ভোকাল ফর লোকালের দিকে যাতে গুরুত্ব দেওয়া হয়, তাই ভোকাল ফর লোকালের গুরুত্ব বৃদ্ধি করতে প্রচার ও প্রসারের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সাথে এদিন মন কি বাত অনুষ্ঠান দেখার জন্য উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা সহ অন্যান্যরা। বিষয় সেগুলো ওনার মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি, অর্থাৎ সারা ভারতবর্ষকে এক সূত্রে যে বাধা, সেটা আজকে এই কাজটা আজকে প্রধানমন্ত্রী ১১১তম ওনার যে এপিসোড সেটা উনি করে যাচ্ছেন। আমরাও কিন্তু এখানে এরকম একটা জায়গায় আমরা বাস করি, সেখান থেকে সারা ভারতবর্ষকে বা অন্য যে কোনো জায়গায় যেখানে যে বাস করুক সারা ভারতবর্ষকে জানা, সেটা পরিভ্রমণই হোক আর যাই হোক, পর্যটনের মাধ্যমে হোক, সব কিন্তু জানা সম্ভব। কিন্তু প্রধানমন্ত্রী যে এরকম ছোট ছোট বিষয়, সার্বিক বিষয় যেভাবে আমাদের কাছে রেখেছেন, নিশ্চয়ই এতে করে আমাদের জ্ঞান কিন্তু অনেক বেশি সমৃদ্ধ হয়। আজকে এখানে এতদিন আমাদের যে ৩ মাস সমানে যে ইলেকশন হয়ে গেল, প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীজি যে সারা পৃথিবীর মধ্যে একটা সর্ববৃহৎ গণতন্ত্রের পীঠস্থান বলা যায় ভারতবর্ষে যে ইলেকশনটা হয়ে গেল, তার জন্য উনি সমস্ত যারা এই ইলেকশনে যারা ভোট দিয়েছেন বা যারা এই ভোট পরিচালনার ক্ষেত্রে যারা যোগদান ছিলেন বিভিন্ন স্তরে, তাদেরকে উনি ধন্যবাদ দিয়েছেন। আমরাও ভাবছিলাম যে ইলেকশন শুরু তো হলো, কবে শেষ হবে এবং তার রেজাল্ট, এবং আমরা দেখলাম আবার তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে উনি আবার যথাস্থানে উনি বসেছেন। কিছুদিন আগেও ওনাকে আমি ত্রিপুরাবাসী হয়ে ওনাকে আমি ধন্যবাদ দিয়ে এসেছি, উনি উল্টো আমাকে আবার ধন্যবাদ দিল যে আপনি কামাল। উন্নয়নের জন্য অর্থের কোনো অভাব নেই, কিন্তু নেই শুনতে চায় না বর্তমান সরকার। এর জন্য যা যা করা দরকার সরকার করবে। রবিবার ভগৎ সিং যুব আবাসে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ত্রিপুরার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রেখে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখানে বলা হয়েছে যে সিটের অনেক ফিলান্থ্রপিক ওয়ার্ক আপনারা সারা বছর ধরেই করেন এবং আমরা সেটা দেখি, এবং আজকে এখানে ব্লাড ডোনেশনের ব্যবস্থা করেছেন। আপনাদের গোচরে এসছে যে আমাদের ব্লাড ব্যাংকে খানিকটা হলেও আমাদের কিছু খামতি আছে সেখানে ব্লাডের, সেই উপলক্ষে আপনারা স্বতঃস্ফূর্ত হয়ে আপনারা এসছেন এবং এই ব্যবস্থা আপনারা এখানে করেছেন। সিটের যা সদস্য সংখ্যা আমি যা শুনলাম প্রায় ১,০০০-এর মতো, কিন্তু এখানে ওয়েস্ট ডিস্ট্রিক্টের যারা ইঞ্জিনিয়াররা আছেন, আমি ইঞ্জিনিয়ার বলবো না, বিশ্বকর্মা বলবো, সমস্ত বিশ্বকর্মা আমরা জানি যে সারা পৃথিবীকে বানিয়েছেন। তো এখানে যারা ত্রিপুরাকে বানায় বা বানাচ্ছেন তাদের এখানের উপস্থিতিতে, এবং প্রায় আমি যে আসার সময় দেখেন প্রায় ৩১ জনের মতো অলরেডি রেজিস্টার করেছেন ব্লাড দেওয়ার জন্য। তো আমি এর জন্য আপনাদেরকে সিটের সেক্রেটারি, প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার সাহেব এবং যারা এই উদ্যোগ নিয়েছেন, এত সুন্দর একটা উদ্যোগ, মহতী অনুষ্ঠান, এর জন্য আপনাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ দিতে চাই। আমরা দেখি প্রায়শ
আগেও দেখতাম, এখনো দেখি অনেকটা কম হয়েছে, তবে আমরা এটা জিরোতে নিয়ে আসতে চাই। মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা যায় রাস্তা বন্ধ করে দিচ্ছে, সেখানে কি বিষয় যে রাস্তা খারাপ। এবার তোমার একটা রাস্তার মধ্যে দেখলাম যে ভোট ওরা বয়কট করেছে, যে ওখানে রাস্তা অনেক দিন ধরে অনেক। শহরে আইন শৃঙ্খলাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অতি উল্লাস করতে গিয়ে দুর্ঘটনার বলি স্কুটি চালক, আহত বাইক চালক। ঘটনা রাজধানীর লক্ষ্মীনারায়ণ মন্দির এলাকায়। মৃত যুবকের নাম রাতুল বণিক এবং আহত যুবকের নাম রনি সূত্রধর। মহেন্দ্র সিং ধোনির পর রোহিত শর্মার হাত ধরে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা দখলের জয়োল্লাসে মেতে উঠল শহর স্মার্ট সিটির ক্রিকেট প্রেমীরা। কিন্তু স্মার্ট সিটিতে এখন ট্রেডিশন হয়েছে রাস্তায় বসে খেলা দেখার সুযোগ। এতে সত্যিকারের ক্রিকেট প্রেমীদের সাথে শামিল হচ্ছে উন্মাদ ও মাতাল যুবকরাও। এখন জনপ্রিয় ক্রিকেট খেলা হলেই চলে, রাস্তায় বসে খেলা দেখার সুযোগ রয়েছে রাজধানীর উত্তর গেট, কর্নেল চৌমুহনী সহ বিভিন্ন এলাকায়। তবে এর সাথে সংযুক্ত হচ্ছে না শহরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ প্রশাসনের কঠোর ব্যবস্থা। শনিবার রাতে ভারত জয়ী হওয়ার পর শহরের বিভিন্ন রাস্তা দিয়ে 80 থেকে 120 কিলোমিটার বেগে ছোটাছুটি করে কিছু মাতাল যুবক আর পুলিশ বাবুরা থানায় চৌকাঠ থেকে বের হয়ে কোনো ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি বললেই চলে, যার কারণে ছোট বড় বেশ কয়েকটি যান দুর্ঘটনা সংঘটিত হয় আগরতলা শহরে এবং একে অপরের সাথে বেঁধেছে ঝামেলা। এর মধ্যে একটি ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে রাজধানীর লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন এলাকায়। বাইক এবং স্কুটির মধ্যে ঘটে এই সংঘর্ষের ঘটনা। 80 থেকে 100 কিলোমিটার বেগে টিআর 01A আর 8263 নম্বরের একটি বাইক চালিয়ে এসে অপর একটি স্কুটি চালকের সাথে সংঘর্ষ বাঁধে বাইক চালকের। ঘটনাস্থলে মৃত্যু হয় স্কুটি চালকের। মৃত স্কুটি চালকের নাম রাতুল বণিক। আহত হয় দুরন্ত বাইক চালক রনি সূত্রধর। ঘটনার সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা খবর দেয় দমকল কর্মীদের এবং পূর্ব আগরতলা থানার পুলিশকে। তারা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের নিয়ে আসে জিবি হাসপাতালে, কিন্তু কর্তব্যরত চিকিৎসক রাতুল বণিককে মৃত বলেই ঘোষণা করে দেন। আহত রনি সূত্রধর চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। বাড়িতে বাচ্চাদের ইন্ডিয়া দিচ্ছে, সেলিব্রেট করতেছিলাম, অনেকটা বিকল একটা আওয়াজ দিচ্ছে। এমন ভাতে দিয়ে কাকু গেট তারা গেট করলো, গেট করে বাইরে গেছি। এই বাইকটা এই জায়গার মধ্যে দুটো চাক্কা উপরের দিকে ছেলে আর ছেলেরা এই জায়গা করে দিতে এদিকে মুখে একটা ছেলে অল্প বয়স্ক ছেলে 25-26 বছরের ব্রিডিং করছে আর খালি এরম করতে দেয়, এরম করতে। আর স্কুটিটা ছিল ঠিক এই জায়গাটা। মানে আহত বেশি কোনটা হয়েছে? দুজনই, কিন্তু স্কুটিটা বেশি আহত হয়েছে। আমরা দেখতে যেতে মনে হচ্ছে আর কি, মানে ব্লিডিং এর পরিমাণ দেখতে। স্কুটিটা আমরা সোজা করতে পারছি না, স্কুটিটা যেগুলো নিয়ে এসে আমরা এনে। আর বাইকের যে এটা মানে এরা পরিচিত হইব, এক দুটো ছেলেপিলে রনে মেবি ডাক্তার ছিল, তো ফলো করে এরা গাড়ি দিয়ে হাসবেন নিয়ে স্কুটির যে ব্যক্তিটা এদিকে খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসে আহত যুবক এবং নিহত যুবকের পরিবার। অতি উল্লাসে ছেলের কি হয়েছে তা দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। অভিজ্ঞ মহলের অভিমত, আগরতলা শহর এখন যান দুর্ঘটনার ফাঁদ হয়ে উঠেছে। প্রতিদিন সন্ধ্যা থেকে আগরতলা শহরে সাধারণ মানুষ চলাচল করা দুর্বিষহ হয়ে উঠেছে। নেশাগ্রস্ত এবং কিছু উন্মাদ বাইক ও স্কুটি চালক দ্রুতগতিতে চালিয়ে মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে। ট্রাফিক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই বলেই চলে। তারা শুধু 12 মাসে 13 বার বেতন পেলে চলে, কিন্তু তাদের খামখেয়ালিপনাতে ঝরে যাচ্ছে সাধারণ মানুষের জীবনও। স্যান্দন টিভি। টি-20 বিশ্বকাপে ভারতের জয় উল্লাসে সারা রাত আগরতলা শহর জমজমাট ছিল। এর মধ্যে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে কর্নেল চৌমুহনীর এক দোকানে। ঘটনার বিবরণী জানা যায়, শনিবার রাতে অন্যান্য দিনের মতো প্রায় 11:30 নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে যায়। বাড়ি থেকে আবার
তিনি বেরিয়ে কর্নেল চৌমুহনী খেলার আনন্দ উপভোগ করে বাড়ি এসে ঘুমায়। রবিবার সকালবেলা 7টা নাগাদ দোকানে এসে দেখতে পান দোকানের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করতে দেখতে পায় দোকানের বিভিন্ন জিনিসপত্র উধাও। সঙ্গে সঙ্গে পশ্চিম থানায় খবর দেওয়া হয়। পুলিশ জানায় সকাল 8টার পর ডিউটি পরিবর্তন হলে তারপর আসবে। আরও জানায় কর্নেল চৌমুহনীতে পুলিশের ইমার্জেন্সি ভ্যান সবসময় থাকে ভোর 3টা পর্যন্ত। কর্নেল চৌমুহনী থেকে 100 মিটার দূরত্বে চুরির ঘটনাকে ঘটে রাস্তার পাশে দোকানে। এই ধরনের চুরির ঘটনা শহরের নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। দোকানের মালিক আরও জানায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 50 থেকে 60,000 টাকা হবে। তিনি দাবি করেন পুলিশ যাতে অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। সকালে যখন আমি আইসি দোকানে দেখলাম তালা ভাঙা, তারপরে আমি পুলিশে ফোন করলাম, দরজা খুললাম, ঢুকলাম, দেখলাম দোকানের এই অবস্থা, ক্যাশ ভাঙা, ক্যাশ ভাঙা, ক্যাশের যা টাকা আসছিল, তারপরে আমার একটা জমানো টাকা আসছিল, এটার মধ্যে ওইটাও নিয়ে গেছে, এটার মধ্যে প্রায় 10-15,000 টাকা আসছিল, ক্যাশের মধ্যে আসলো 3-4,000 খুচরা টাকা নিয়ে গেছে। তারপরে এদিকে দামি দামি যে জিনিসগুলো আসলো এভরিডের 1 কেজি 500 ডিটি, 1 কেজি আপনার কাঠবাদাম, তারপরে কাজু বাদাম নিয়ে গেছে, মশলার লিকুইডের মেশিন, পনিরের ডিব্বা, মশলাপাতি যা আছে সব নিয়ে গেছে। কি মনে হয় সন্দেহ বলতে আর কি কম, সন্দেহ বলতে তো দোকানে তো কাস্টমার প্রচুর আগে, কার উপর আমি সন্দেহ করার মতো কিছু নেই। অবাক করার বিষয় হলো এরকম একটা রোডের মধ্যে দিন রাত্রেবেলা চুরি, কালকে একটা খেলা গেছে রাস্তার মধ্যে, সবাই আন্দোলন করতেছে, আমরা চৌমুহনী ক্লাবের থেকে আমরা এদিকে স্ক্রিন লাগানো হয়েছে, খেলা দেখতেছে, বাজারে ঘুরে যাচ্ছে। 11:30টার সময় রাত্রে আমি তো দোকান থেকে বাড়ি দেখেছি, আমার বাড়িও দোকানে উল্টা দেখি। এর মধ্যে যদি এরকম চুরি হয় এমন একটা জায়গার মধ্যে, এটা একটা ভাববার বিষয় আর কি। এখানে আপনাদের কর্নেল চৌমুহনীতে তো যে বিট পুলিশ তারাও বসা থাকে। হ্যাঁ, এরা বসা যায়, কিন্তু এরা থাকলে কি হবে, এখন তো নাই। চুরি তো হয়ে গেছে না, চুরি হয়েছে, যা ক্ষতি হওয়ার তো ক্ষতিটা আমার হয়েছে, এটা অন্য কারোর হয়েছে না। কি নাম? আমার নাম অসীম শাহ। স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ বর্ষা অফার। এই অফার চলবে 2রা জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার গোপাল চন্দ্র নাগ। প্রতি বছরের নিয়ে এবছরও স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ বর্ষা অফার। এই অফার চলবে 2রা জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার গোপাল চন্দ্র নাগ সহ অন্যান্যরা। তিনি বলেন, এবারের অফারে থাকছে হালকা থেকে ভারী সব ধরনের সোনার ও হীরার গহনার বিরাট সম্ভার। এ সময় সোনা ও হীরের গয়নার কেনাকাটায় থাকবে বিশেষ অফার ও ছাড়। মেগা লাকি ড্রতে 2টি স্কুটি ও লাকি ড্রতে 7টি সোনার কয়েন, সাথে সোনার গহনার মজুরিতে 20% ও হীরের গয়নায় মজুরিতে 75% বেশি ছাড় থাকবে। প্রত্যেক কেনাকাটায় উপহার তো আছে, যে কোনো দোকানেই পুরাতন গয়নার পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গয়না কেনাকাটার সুযোগ। অফারের দিনগুলিতে শোরুমে চলবে বিশেষ হীরের গয়নার প্রদর্শনী। শুভ রথযাত্রার দিন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা এবং উদয়পুর সম্পূর্ণ খোলা থাকবে। আমাদের স্বর্ণবর্ষা এবং আগাম রথযাত্রা প্লাস কার্তিক মেলা, যেটা আমাদের বড় উৎসব, সবাইকে অভিনন্দন ও সবাই বড়দের নমস্কার, ভালোবাসা জানাচ্ছি। আমাদের এবার বিশেষ অলংকার হয়েছে। অলংকার সবসময়ই থাকে, সারা রাজ্যে সারা ভারতবর্ষ থেকে অলংকার সমাগম থাকে। কোথাও কোথাও কলকাতার তো কেনা যায়, কোথাও বাইরে থেকে গিয়ে কিনতে হয়। এখন তো আর সীমাবদ্ধ নেই, সবাই বাইরে সারা ভারতবর্ষের থেকে এক একটা আইটেম এক এক জায়গা থেকে আসে। স্বর্ণবর্ষা আমাদের বহুত পুরানো ঐতিহ্য, আগে ও থেকে আমরা 2002-03 থেকে করে আসছি আমাদের পুরানো সময়। এখন এটাতেই করছি। উদয়পুর এবং আগরতলা শোরুমে প্রযোজ্য থাকবে। আপনারা সবাই আসুন, দেখুন, কিনতে হবে এমন কিছু নয়। এবং এর মধ্যে ডায়মন্ডের প্রদর্শনী থাকবে, কৃষ্ণা ডায়মন্ডের যে প্রদর্শনী থাকবে সেটাও আপনারা দেখুন, এসে দেখুন। সবাইকে সাধারণ আমন্ত্রণ, নমস্কার। স্যান্দন টিভি। সোমবার আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে অনুষ্ঠিত হবে প্রীতি ফুটবল ম্যাচ। ইতিমধ্যে আগরতলা সদস্যদের 2টি দলে ভাগ করা হয়েছে। প্রতি দলে কোচ সহ মোট 22 জনকে রাখা হয়েছে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে উভয় টিমের জার্সি প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক তথা আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে, সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা।
আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আগরতলা প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচকে সামনে রেখে দুটি দল গঠন করা হয়েছে। এদিন উভয় দলের সদস্যদের নাম ঘোষণা করা হয়। ফুটবল ম্যাচ খেলা হবে, সেখানে সম্মাননীয় অতিথি হিসেবে থাকবেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি শ্রী জয়ন্ত ভট্টাচার্য মহোদয়, থাকবেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক শ্রী রমাকান্ত দে মহোদয় এবং আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান শ্রী অলোক ঘোষ মহোদয়। পাশাপাশি টিএফএ কে অসংখ্য ধন্যবাদ, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং টিএফ এর পক্ষ থেকে টিএফ এর প্যাট্রন শ্রী রতন সাহা, টিএফ এর সভাপতি শ্রী প্রণব সরকার এবং টিএফ এর সচিব শ্রী অমিত চৌধুরী, এই তিনজন মোট 6 জন আমাদের অতিথি থাকবেন। এই অতিথির মাধ্যমে তাদের হাত ধরে আমাদের কালকে খেলার আনুষ্ঠানিক সূচনা করা হবে। আমি উমাকান্ত এস্টোটার মাঠে আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিকদের দুই দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলা হবে। এই বিষয়ে বিস্তারিত বলবেন আমাদের আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান শ্রী অলোক ঘোষ মহোদয়। এরপর বক্তব্য রাখবেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি শ্রী জয়ন্ত ভট্টাচার্য ক্লাব এবং আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির পক্ষ থেকে আপনাদের আমি আন্তরিক শুভেচ্ছা এবং জানাচ্ছি। আমাদের এই প্রেস ক্লাবের যারা সদস্য আছেন তাদের ক্রীড়া ও বিনোদনের জন্য স্পোর্টস আগরতলা প্রেস ক্লাব যে উদ্যোগ নিয়েছে এটা অঙ্গ হিসাবে আগামীকাল সকালে একটা প্রীতি ফুটবল ম্যাচ হবে উমাকান্ত এস্টোটার মাঠে। যেহেতু টিএফের নির্ধারিত একটা শিডিউল আছে, টুর্নামেন্ট আছে সি ডিভিশন লিগ, তার জন্য আমরা ওদের ডিস্টার্ব না করে মর্নিংয়ে সকালেই আমরা এই অনুষ্ঠানটা করব। সকাল 8টায় এই প্রীতি ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক সূচনা। আর যারা আমার এই আগরতলা প্রেস ক্লাবের আছে সমস্ত সাংবাদিক ভাই বোনদের অনুরোধ করব 7:30টার মধ্যে যাতে আপনারা সবাই উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে আমাদের সবার অংশগ্রহণে সাফল্যমণ্ডিত হবে বলে আমি আশা করি এবং কালকে সকাল 7:30 থেকে 9টা 9:30 যতটাই হোক এই 2 ঘন্টা আমরা সবাই একটা খুব আকর্ষণীয় বিনোদনমূলক অনুষ্ঠানে আমরা অংশ নেব। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার। আপনারা দেখছেন শান্তন টিভি, দায়বদ্ধতা ইজার ঐতিহ্য।